কপি হলে বলবি। দেখ অনেকগুলো জিনিস আছে এখানে। এই যে কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, কেন আমরা ভিভিটি পড়বো, এই যে কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, যে কোনো কম্পাউন্ড, তুই ধর মিথেন, তুই ধর কার্বন ডাইঅক্সাইড, যে কোনো কম্পাউন্ড যখন তৈরি হচ্ছে সেই কম্পাউন্ডটার এমনিভাবে কার্বন অক্সিজেন জুড়ে গেল তা হবে না। সেই কম্পাউন্ডগুলো তৈরি হওয়ার জন্য এই ভেতরে যে অরবাইটালগুলো রয়েছে, এস পি ডি সাবসেলগুলো রয়েছে, ওগুলো আস্তে আস্তে ওভারল্যাপ করতে থাকে, মানে কাছাকাছি আসে, কাছাকাছি এসে তারা বন্ড তৈরি করে তারা কম্পাউন্ড তৈরি করে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেরকমই ওভারল্যাপিং হওয়ার জন্য কি লাগবে, অনলি হাফ ফিল্ড অরবাইটাল উইথ ইলেকট্রন অফ অপোজিট স্পিন। কি স্পিন না অপোজিট স্পিন, মানে যাদের স্পিনটা উল্টো রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে অপোজিট স্পিন প্লাস হাফ একটা মাইনাস হাফ ওভারল্যাপ টুবে না। একটা কী হতে হবে, হাফ ফিল্ড হতে হবে আর অপোজিট স্পিন হবে। যদি ওভারল্যাপ করে, সেই ওভারল্যাপটা যদি কি হয় এক্সিয়াল ওভারল্যাপ করে বা হেড অন ওভারল্যাপ করে, মানে হেড অন ওভারল্যাপ আমি দেখাবো এক্ষুনি, আর প্যারালাল ওভারল্যাপ করে, তখন এটা হবে সিগমা আর প্যারালাল হলে পাই। জিনিসটা কি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্রথম আমি তোদের পড়াবো এক্সিয়াল ওভারল্যাপ। প্রথম আমরা পড়াবো এক্সিয়াল ওভারল্যাপ। সিমরান বুঝতে পারছিস? ক্রিস ক্রিস মন দিয়ে শুনবি, হ্যাঁ। প্রথম ওভারল্যাপটা করব, সাপোজ ধর এস আর এস অরবাইটাল দুজন কাছাকাছি আসছে। আচ্ছা, এস অরবাইটালের সাইজ কি গোল, আর এস অরবাইটাল দুজন কাছাকাছি আসছে, দুজন এলো, তখন এই যে কমন ওভারল্যাপটা হলো, তখন যে বন্ডটা হলো এটা হচ্ছে সিগমা বন্ড হলো। বলবি স্যার যে হঠাৎ করে আপনি এস এস ধরলেন কেন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধর H2 মলিকুল, দেখে না, তারপর H2 মলিকুল, H মলিকুল মানে 1s1, আর একটা H মলিকুল 1s1, দুজন একসঙ্গে কি হচ্ছে লিঙ্কড হলে তো H2 হচ্ছে। তাহলে দেখ এখানে কি আছে 1s অরবাইটাল, আর এখানেও 1s অরবাইটাল, তাহলে দুজন আলাদা আলাদা জায়গায় ছিল। এর কি ছিল 1s1, এরও কি ছিল 1s1। দেখ দুটো হাফ ফিল্ড একসঙ্গে এসে কি হলো, একটা কমন ফুল ফিল্ড হয়ে গেল, তবে গিয়ে তো কি হলো H2 মলিকুল হলো। তাহলে এখানে যে ওভারল্যাপটা হলো কি, এস আর এস দুজন কাছাকাছি এসে H2 মলিকুল তৈরি হলো, আর এদের মধ্যে তাহলে H2 এর মধ্যে কি বন্ড তৈরি হবে না, এটা হচ্ছে এক্সিয়াল ওভারল্যাপ। কিভাবে এক্সিয়াল বা হেড অন ওভারল্যাপ, না এদের তো আর কোনো হেড নেই, এর সমান হবে, এস সবসময় কি করে সিগমা বন্ড তৈরি করে। তাহলে এই যে এটার মধ্যে কি হলো এইচ আর এইচ, এর মধ্যে হচ্ছে সিগমা বন্ড। যেহেতু এস এর কোনো দিক নেই, কোনো ডাইরেকশন নেই, তার জন্য এস সবসময় কী করবে সিগমা বন্ড তৈরি করবে। কারণ এস তো গোল, এই ওভারল্যাপটা সবসময় কী হবে না, ভিভিটি কি বললো এর হাফ ফিল্ড আর এর হাফ ফিল্ড একসঙ্গে মিলে গিয়ে ফুল ফিল্ড হবে। আর যদি এই হাফ ফিল্ড যখন মিল হচ্ছে, যদি এটা হেড অন হয়, এই যে এটা হেড ধরে নেয়, দুজনের কাছাকাছি আসছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে এক্সিয়াল ওভারল্যাপ বা হেড অন ওভারল্যাপ। আর এর মধ্যে H2 মলিকুল এই যে সিগমা বন্ড তৈরি হবে। বল কার বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটা সিগমা বন্ড টাইপ কি, হ্যাঁ আবার বলছি, দেখ আমি কি বলছি, একটা H2 মলিকুল, তোকে যদি বলে তোমার এইচ মলিকুলের মধ্যে কি বন্ড আছে, সিগমা না পাই, কি করে বুঝবি না, এইচ এর কি আছে 1s1, এইচ এর কি আছে 1s1। তা দুটো কাছাকাছি এলো, দূরে থাকলে তো বন্ড হবে না, দুজন কাছাকাছি এলো, তাহলে কি হলো এর এস আর এর এস কাছাকাছি এসে মিল হলে কি হলো এরকম বন্ড তৈরি করলো, এবং সেই তখন তৈরি হলো কি H2 মলিকুল। সেইটা কি হলো সিগমা বন্ড। কেন হলো না, এই এসএস মলিকুল কাছাকাছি এসে এই ওভারল্যাপটা তৈরি করলো। এসএস সবসময় যদি দুটো এস একসঙ্গে থাকে সবসময় সিগমা বন্ড তৈরি করবে। দেবায়ন বুঝতে পেরেছিস? ব্যাস, আগে এটা কপি করে নে, আমি বোঝাবো, এখনো পুরোটা ব্যাপারটা যায়নি।
এসটা তো কমন না, এস সবসময় কি করবে, সিগমা বন্ড করবে। অবন্তিকা বুঝেছিস? কৌশিক, সোম, এবার একটা ওভারল্যাপ আসলো এসপি। সবসময় যে এসএস হবে এরকম মানে নেই, পি অরবিটালও তো আসতে পারে। আচ্ছা মন দিয়ে শুনবি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা এসকে দেখতে কেমন হয়, এরকম গোল, এটা নিয়ে আপত্তি নেই, কিন্তু পির আমি 3টে ছবি ড্র করেছিলাম। একটা ছবি এরকম, একটা ছবি এরকম, আর একটা ছবি এরকম, একটা ছবি এরকম, একটা ছবি এরকম, দেখ খাতায় করা আছে। একটা এইভাবে শুয়ে রয়েছে, একটা দাঁড়িয়ে রয়েছে, একটা ডায়াগোনাল রয়েছে। আচ্ছা এবার তোরা নিজেরা দেখে বল, একটা এস তো পুরো চারিদিকে ইলেকট্রন ডেনসিটি ঘুরে রয়েছে, ওকে, এর সঙ্গে কোন পিটা এলে সিগমা বন্ড হবে? আর সিগমা বন্ড ফরমেশন তখনই হবে যদি অরবিটালটা কি হয়, হেড অন রিলেশন হয়, এক্সিয়াল রিলেশন হয়, হেড অন বা এক্সিয়াল রিলেশন, লম্বালম্বি নয়। ভাব যদি আমি ধরি তর্কের খাতিরে এইটাকে আনি, তাহলে হতেই পারে মাথায় মাথায়। যদি আমি, দেখ ভালো করে বুঝবি, হ্যাঁ, যদি আমি এটাকে নিয়ে আসি, তাহলে দেখ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কানেকশানে আসবে, কিন্তু আসবে না। কেন আসবে না? আমি এটাকে কি বলেছিলাম, নোড। এটাকে কি বলেছিলাম, নোড। নোড মানে যেখানে ইলেকট্রন নেই। তাহলে ইলেকট্রন নেই আর ইলেকট্রন আছে, কখনো বন্ড হয়? ইলেকট্রন ইলেকট্রনে বন্ড হয়, তাহলে কখনো পসিবল নয়। আর ইলেকট্রন থাকে কোথায়? এই যে এটাতে ইলেকট্রন থাকে, আর এটাতে ইলেকট্রন জিরো। দেখ এইখানে ইলেকট্রনের মাথার সঙ্গে এই ইলেকট্রনে ভালো আসছে। আবার দেখ যদি এরকম ট্যারচাভাবেও আসে, তাহলে কি হবে, এই ট্যারচাভাবে এর সঙ্গে এর কানেকশন আসছে, তাহলে এটাও হবে। তাহলে সিগমা বন্ড ফরমেশনের জন্য পি যখন এইভাবে শুয়ে থাকবে, তখন এই পি আর এস এর মধ্যে রিলেশনে সিগমা বন্ড হবে। বল বুঝতে পেরেছিস কি পারিস? আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। আগের এই টাইপটা বুঝতে পেরেছি। পির তো 3টে ছবি পেয়েছি, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে কোন ওভারল্যাপে সিগমা বন্ড তৈরি হবে? না যেই ওভারল্যাপটা হেড অন রিলেশন, মানে এটা তো ফুল লেন্থে রয়েছে, এর সঙ্গে হেডটা এসে এখানে মিলবে, এই তখন গিয়ে এটা সিগমা বন্ড হবে। আর এগুলো ক্ষেত্রে সিগমা বন্ড হবে না। বলো, বল বল বল, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোদের, যেমন এইচ মলিকুল, ভালো করে বোঝ। এইচ এদের মধ্যে যে সিগমা বন্ডটা হচ্ছে এসএস না, এসপি সিগমা বন্ড কেন হচ্ছে? আচ্ছা হাইড্রোজেনের কি আছে বল, 1s1, 1s2, 2s2, 2p, ওয়ান এস, ভালো করে দেখ, ভালো করে দেখ। তাহলে এর 1s, এর 1s, 2s, 2p। আমি কি বলেছি না, দুটো হাফ ফিল্ড অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে। দেখ এটা তো 1s একটা আছে, কিন্তু এইদিকে এস কোনো ফাঁকা রয়েছে কি? এস কোনো ফাঁকা নেই, হাফ ফিল্ড রয়েছে না, নেই। কিন্তু এখানে দেখ পির একটা রয়েছে যেটা হচ্ছে সিঙ্গেল রয়েছে, তাহলে এর এস এর সঙ্গে এর পি রিলেশন হবে। তাহলে এই যে রিলেশনটা হলো এস পি, এটা বন্ড হবে সিগমা। এবার বলি স্যার পাই বন্ড তো হতে পারে না, প্রথম সিগমা হবে তারপরে পাই হবে। সিগমা বন্ড, তাহলে অবভিয়াসলি এই এস এর সঙ্গে পির এই 3টের মধ্যে কোনটা এসেছে? এইটা এসেছে, ওই জন্য এসপি সিগমা বন্ড। এইচ এফ এর মধ্যে এইচপি সিগমা বন্ড, এসপি সিগমা বন্ড। তাহলে প্রথম যে সিগমা বন্ডের টাইপটা বললাম কিসে না, প্রথম সিগমা বন্ড হচ্ছে এসএস হবে, সেকেন্ড বললাম কি এসপি। এরপরটা দেখ, এটা ক্লিয়ার হয়েছে সিমরান? আবার বলছি দেখ, সিগমা বন্ড হতে গেলে কি লাগবে না, দুদিকে এটা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, মানে সিঙ্গেল আছে ইলেকট্রন। দেখ এর তো এস, এস সিঙ্গেল নেই, এর এস সিঙ্গেল নেই, কিন্তু পির মধ্যে দেখ একটা সিঙ্গেল রয়েছে। তাহলে এর এস এর পি দুটো একসঙ্গে মিল হয়ে এসপি কি বন্ড তৈরি করছে? সিগমা বন্ড তৈরি করছে। তাহলে আরেকটা, হ্যাঁ প্রথম হচ্ছে, আগে হচ্ছে এক্সিয়াল ওভারল্যাপ হয়, প্রথমে হচ্ছে সিগমা বন্ড ফরমেশন,
তারপরে পাই বন্ড ফর্ম। যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম সিগমা বন্ড ফর্ম হবে, তারপরে পাই বন্ড। কেন পাই বন্ড হচ্ছে ল্যাটারাল ওভারল্যাপ, এখন দেখাবো। প্রথম হচ্ছে এক্সিয়াল বরাবর আসবে, তারপর ল্যাটারাল বরাবর আসবে। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, তোকে পরপর বোঝাচ্ছি, দেখবি তোরা নিজেরাই করতে পারবি। দেবায়ন বুঝতে পেরেছিস? বাবা এই জায়গাটা ভালো করে বুঝবি, হ্যাঁ, পরীক্ষায় কম আসবে এই জায়গাটা, কিন্তু এটা না জানলে পরেরটা পারবি না। কৌশিক বুঝতে পারছিস? সোহম বুঝতে পেরেছিস? আচ্ছা এবার আসি পিপি। রুদ্র বুঝতে পেরেছিস? দেখ রুদ্র গেম খেলছে। দেখ পির কি রয়েছে? তিনটে। তাহলে পিপি সিগমা বন্ড কোথায় হবে বল? কোনটা হবে? এইটার সঙ্গে এইটা সিগমা, না একমাত্র কি হবে? দেখ হেড অন একমাত্র এটাই হবে। দেখ এই এর সঙ্গে এটা কি হেড অন হলো? এটা তো ল্যাটারাল হলো, উপর উপর হচ্ছে। দেখ এটাও কি হচ্ছে? সে উপর উপর হচ্ছে না, এগুলো নেব না। তাহলে সিগমা বন্ড হবে কোনটায়? হেড অন হেড অন। তাহলে দুটো পির মধ্যে সিগমা হবে। তাহলে একটা যেমন এসএস হলো, এসপি হলো, সেরকম পিপি যেটা শুয়ে রয়েছে সেই পিপির মধ্যে একটা সিগমা বন্ড হলো। আমি বোঝাতে পারলাম? ছবিটা আগে দেখ, তারপর আমি এক্সাম্পল আসছি। সিগমা বন্ড কোথায় হবে? হেড অন হেড অন। মানে এই যে দেখ, দুটো পেন নিচ্ছি, এই দেখ এই পেনটা আর এই পেনটা, এইটা হচ্ছে হেড অন যেটা শুয়ে রয়েছে। এবার তুই ভালো করে বোঝ। সাপোজ ধর এটা এরকম পি শুয়ে রয়েছে, আর তুই এদিক দিয়ে একটা পিকে দাঁড় করানো নিয়ে হবে, হেড অন হচ্ছে না। এইটাকে বলছি অ্যাকসেপ্টেবল, তাহলে এটা কখনো হবে না, আবার এইটাও হবে না। তাহলে কি হবে? একমাত্র পিপি, এটাকে বলা হবে সিগমা ওভারল্যাপ। তাহলে একটা ওভারল্যাপ পেলাম এসএস বা এসপি আর পিপি। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোকে, দেখ BF3। আচ্ছা বল, বল দেবায়ন বুঝতে পেরেছিস ছবিটা? দেখ BF3 আমি বলছি, দেখ BF3 বোরনের কটা আছে? 5, 1s2, 2s2, 2p1। আর ফ্লোরিনের কি রয়েছে? 9, 1s2, 2s2, 2p5। ওকে, তাহলে বোরনের সঙ্গে তিনটে ফ্লুরিনের বন্ড হয়েছে। তাহলে ফ্লুরিন তিনটে নেব, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখ তিনটে ফ্লুরিন, তার তিনটে আনপেয়ার্ড রয়েছে। তাহলে বোরনেরও তো আনপেয়ার চাই, তবে কিন্তু আনপেয়ার্ডের রিলেশন হবে। তাহলে বোরনের কি আছে? দেখ 1s, 2s আর 2p, 1s, 2s, 2p, 1s এ দুটো, 2s এ দুটো, 2p তে একটা। তাহলে বোরনের আনপেয়ার কটা চাই? ভালো করে দেখ, ফ্লুরিনকে তিনটে আনপেয়ার আছে, তাহলে বোরনেরও তিনটে চাই। তাহলে বোরনের একটা আনপেয়ার আছে, এটার নাম কি? জিএস। আগে যে কোভ্যালেন্সির মতো ইএস করে দে। তাহলে এটা একটা ইলেকট্রন, দেখ তিনটে আনপেয়ার হয়ে গেছে, 1s, 2s। এবার বলি স্যার কেন আপনি এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটাকে পাঠালেন? না ফ্লুরিনের তিনটে আনপেয়ার আছে বলে, না বোরনের তিনটে আনপেয়ার করব বলে আমি পাঠালাম। এবার একটা করে আনপেয়ার ইলেকট্রনে আমি পেয়ার আপ করবো, এবার বন্ডের সঙ্গে। তাহলে BF3 মলিকুল আমি সাপোজ তখন এটাতে দাও F, F আর F, এই তিনটে বন্ড। তাহলে প্রথমে সিগমা বন্ড তৈরি হবে। দেখ প্রথম কি আছে? এই এস এর সঙ্গে এর এফ এর একটা হবে, এটা কি আছে? 2p। তাহলে এই এস এর সঙ্গে এই পি, তাহলে আমি 2s আর 2p একটা সিগমা বন্ড হবে, sp সিগমা বন্ড হয় কি? দেখ এস এর কাজ শেষ। আমাদের বোরনের কি আছে? 2p আর এখানে কি আছে? 2p। তাহলে 2p আর 2p একটা সিগমা বন্ড হবে, আবার 2p আর 2p, 2p 2p। তাহলে দেখ এখানে পরীক্ষায় কোশ্চেন আসবে sp সিগমা বন্ড কটা? একটা। pp সিগমা বন্ড কটা? দুটো। 2p 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 2p। দেখ বুঝতে পারলে কি?
আবার বলছি, দেখ ফ্লুরিনের তো 3টে আনপেয়ার বেরিয়েছে, 3টে আলাদা আলাদা, একটা এটা একটা আলাদা আলাদা। আর বোরনের তো দেখ এখানে একটা আনপেয়ার ছিল, তাহলে আরো 2টো লাগবে, তবে কিন্তু ফ্লুরিন 3টের সঙ্গে বন্ড করবে। তাহলে আমি এটা এক্সাইটেড করে দিলাম, তাহলে কটা হলো 1 2 3, তাহলে 3টে আনপেয়ার হয়ে গেল। তাহলে প্রথম আনপেয়ারের সঙ্গে এই আনপেয়ার একটা বন্ড হচ্ছে, তাহলে এটার নাম কি 2s আর 2p, মানে s আর p, এই যে sp একটা সিগমা বন্ড। এরপরে কি আছে p, 2p আর 2p, 2pp, আবার 2p আর 2p, pp, তাহলে sp সিগমা বন্ড একটা, pp সিগমা বন্ড দুটো। বুঝতে পেরেছিস? অবন্তিকা কিছু মাথায় ঢুকেছে? ঢুকেছে? অসুবিধাটা বল না, আমি বলবো আবার রিপিট করবো। সিমরান, দেবায়ন, ক্রিস, কৌশিক, সোহম, রুদ্র, তনয়, অনিক, সায়ন, ওরা নেই, মার্কেটে নেই। তা সিগমা বন্ড তাহলে কি হলো? দেখ সিগমা বন্ড তাহলে কি কন্ডিশন হলো? এটা এসএস, এসপি আর পিপি। তাহলে একটা জিনিস খেয়াল করবি, সিগমা বন্ড হবে হচ্ছে যেটা এক্সিয়াল বা হেড অন ওভারল্যাপ, তার মধ্যেই এসএস, এসপি বা পিপি সিগমা বন্ড হবে, তবে কি সিগমা বন্ড হবে, তার আগে হবে না। এবার চলে আসি প্যারালাল ওভারল্যাপ। প্যারালাল ওভারল্যাপ বা পাই বন্ড ফর্মেশন, পাই বন্ড ফর্মেশন, প্যারালাল ওভারল্যাপ বা পাই বন্ড ফর্মেশন। আচ্ছা, প্যারালাল ওভারল্যাপ বা পাই বন্ড ফর্মেশন তাহলে একটু আলাদা হবে। তাহলে বাদ বাকিগুলো হবে কি? প্রথম 1 নাম্বার চলে কি হবে না, পির তো একটা শেষ হয়ে গেছে। পির কোনটা শেষ হয়েছে আমি একটা এখানে করে রাখছি, এইটা একটা পিকচার ছিল, এখানে একটা পিকচার ছিল, আর এখানে একটা পিকচার ছিল, এসএস, এসপি আর পিপি। এবার চলে পাই বন্ড ফর্মেশন। তাহলে পি তো আরো 2টো বাকি রয়েছে, তাহলে এই পি যখন আসবে দেখে নিন, এই যে ওভারল্যাপটা হলো এটা হচ্ছে পাই বন্ড। তাহলে অবন্তিকা বুঝতে পেরেছিস প্রথম কানেকশন কোথায় নেবে? এই জায়গাটা নেওয়ার কথা, তারপরে তো এটা আসবে, ওই জন্য আগে সিগমা বন্ড তারপরে পাই বন্ড।